হ্যালো এভরিওয়ান, আজকের এই ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আজকের এই ভিডিওতে আমরা দেখে নিতে চলেছি আমরা আমাদের পুরনো ভোটার কার্ডের থেকে ডিজিটাল ভোটার কার্ড কিভাবে বাড়িতে বসেই বানিয়ে নিতে পারি। চলো বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। তো আমাদের ভোটার কার্ডগুলো ডিজিটালে আবেদন করার জন্য আমাদের সবার প্রথমে ভোটার কার্ডের যে অফিসিয়াল ওয়েবসাইটটি রয়েছে, অর্থাৎ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার তরফ থেকে সেই ওয়েবসাইটটিতে আমাদের চলে আসতে হবে, যেটির লিঙ্ক আমরা আমাদের ডেসক্রিপশন বক্সেও দিয়ে দেবো। এখানে আসার পরে আমাদের অলরেডি যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে, সেক্ষেত্রে আমরা রেজিস্টার মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে এখান থেকে রিকোয়েস্ট ওটিপি করে লগ ইন করে নেব। আর যদি আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট না করা থাকে, সেক্ষেত্রে আমরা সাইন আপে ক্লিক করে নেব। সাইন আপে ক্লিক করার পরে আমাদের একটি মোবাইল নাম্বার দিতে হবে এবং নিচে ক্যাপচা দিয়ে আমাদের কন্টিনিউতে ক্লিক করে নিতে হবে। এরপরে এখানে আমাদের ফার্স্ট নেম, লাস্ট নেম এবং একটি পাসওয়ার্ড চুজ করতে হবে এবং রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করতে হবে। অনেক সময় তোমাদের অনেক কমেন্ট আসে যে দাদা পাসওয়ার্ডটি কিভাবে বানাবো বা পাসওয়ার্ডটি কি প্যাটার্নে তৈরি করব। সেখানে তোমাদের বলে রাখতে চাই, পাসওয়ার্ডটি একটি স্পেশাল, একটি আপার কেস, একটি লোয়ার কেস এবং একটি স্পেশাল ক্যারেক্টার এবং একটি নাম্বারিং দিয়ে কিন্তু করতে হয়। অর্থাৎ একটি বড় হাতের, একটি ছোট হাতের এবং একটি নাম্বার এবং স্পেশাল ক্যারেক্টার দিয়ে এই পাসওয়ার্ডটি তৈরি করতে হবে এবং মিনিমাম 6টা বা 7টা ডিজিট কিন্তু আমাদের করতে হবে। তো এইভাবে পাসওয়ার্ডটি সেট করার পরে আমরা রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করব এবং আমাদের ফোনে যে ওটিপিটি আসবে সেই ওটিপিটি দিয়ে আমরা আমাদের অ্যাকাউন্টটি ক্রিয়েট করে নেব। অ্যাকাউন্টটি সাকসেসফুলি ক্রিয়েট হয়ে যাওয়ার পরে আমরা আমাদের মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে এখান থেকে রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করে নেব। এবার আমরা এখানে ওটিপি দিয়ে করে দেবো লগ ইন। ওয়েবসাইটটি ওপেন হওয়ার পরে আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে, যেখানে আমরা 4 নম্বরে পাবো ফর্ম ফিল 8। এটিতে আমরা ক্লিক করব। এরপরে আমরা আমাদের যে ভোটার কার্ডের নাম্বারটি রয়েছে সেটি এখানে দিয়ে দেব। ভোটার কার্ডের নাম্বারটি দিয়ে দেওয়ার পরে পুরো ডিটেলসটি আমাদের শো করানো হবে, তো আমরা দেখে নেব এবং ওকেতে ক্লিক করে দেবো। তো এখানে শিফটিং অফ রেসিডেন্স অর্থাৎ ট্রান্সফার করার ক্ষেত্রে এটিতে তোমরা ক্লিক করবে। এরপরে দেখো বলা হচ্ছে কারেকশন অফ এন্ট্রিজ ইন এক্সিস্টিং ইলেকটোরাল, অর্থাৎ তোমাদের যে আগের ভোটার কার্ডটি রয়েছে তাতে যদি কোনো ভুল থাকে, দেখা যাচ্ছে বয়সে ভুল রয়েছে বা নামে ভুল রয়েছে অথবা ফটোটি আপডেট করাতে হবে, সেক্ষেত্রে এটিতে ক্লিক করবে। এছাড়া যদি মনে হয় যে আমাদের কিছু চেঞ্জ করার দরকার নেই, সেক্ষেত্রে তোমরা ইস্যু অফ রিপ্লেসমেন্ট এপিক উইদাউট কারেকশন এটিতে ক্লিক করবে। তো আমরা দ্বিতীয়টিতে ক্লিক করব, যেখানে বলা হচ্ছে কারেকশন অফ এন্ট্রিজ ইন এক্সিস্টিং ইলেকটোরাল। এটিতে ক্লিক করলে আমাদের যে ফটোটি রয়েছে সেটি আমরা আপডেট করিয়ে নেব, অর্থাৎ এখনকার যে ফটো রয়েছে সেটিতে করে নেব। তো এটিতে ক্লিক করব এবং ওকেতে ক্লিক করে দেবো। তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ বেশি কিন্তু ডিটেলস নেই, মাত্র 5টি স্টেপ ফলো করেই তোমরা তোমাদের যে ভোটার কার্ডটি রয়েছে এটি কিন্তু ডিজিটাল করে নিতে পারো। তো আমরা স্ক্রল করব, নিচে আসবো এবং নেক্সটে ক্লিক করব। এরপরে বি কলামে আমার নাম শো করা হচ্ছে এবং এপিক নাম্বার শো করা হচ্ছে। এরপরে এখানে আমরা আধার নাম্বারটি দিতে হবে। তো আধারের বক্সে ক্লিক করব এবং আধার নাম্বারটি আমরা এখানে দিয়ে দেবো। তারপরে আমরা নেক্সটে ক্লিক করে দেবো। এরপর